স্থায়ী পদে থাকেন, বিশেষ করে এই যে সাংবিধানিক স্থায়ী পদে থাকলে তাদের কিন্তু প্র্যাকটিস করা উচিত। ফলে খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলার ক্ষেত্রে তিনি হয়তো বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন সেখানে কিন্তু ওই অর্ডার শিটে তার কোনো রিফ্লেকশন নেই। তার কারণ হচ্ছে আদালত সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি শুনেছেন, মানে অ্যাকচুয়ালি আমি যদি ট্রু সেন্সে বলে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের হয়তো শুনেছেন, কিন্তু আদালত অ্যালাউ করেছেন সেই পারফরম্যান্সের জন্য। আমি সেই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, যে যদি আর 5 জন লিটিগেন্টের জন্য যদি একই জিনিস অ্যালাউ না হয়, তাহলে একজন সাংবিধানিক পদাধিকারীর জন্য সেটা অ্যালাউ করা উচিত নয়। এর পাশে আপনি মানুন বা না মানুন, আর যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তারাও চাইলে এসে বলবে যে আমরাও তাহলে এখানে আমাদের লেকচার দিতে পারি। সেক্ষেত্রে সবথেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি তৈরি হবে জানেন তো? আদালতটা, বিচার ব্যবস্থাটা ওই পলিটিক্যাল স্পেকট্রামে ইউজ হতে শুরু করবে। এটা দুর্ভাগ্যজনক। তার কারণ আদালত যদি পলিটিক্যাল স্পেকট্রামে ওই শুধুমাত্র ভিজিবিলিটি তৈরি করব, আমার প্রেজেন্স তৈরি করব, সেই জন্য ওই আদালতটা ব্যবহৃত হতে যদি শুরু করে, সেটা কিন্তু অত্যন্ত খারাপ হবে। এবং সেই ট্রেন্ড যদি একবার শুরু হয়ে যায়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, আসলে এরা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে যদি বিশ্বাস করতেন, তাহলে একজন সাংবিধানিক পদাধিকারী হিসেবে আরেকটি সাংবিধানিক সংস্থার প্রতিষ্ঠানের সামনে এইভাবে সেই প্রতিষ্ঠানটির যে মর্যাদা, সেই মর্যাদা হানি করতেন না। আমি মনে করি সেই প্রতিষ্ঠানের এবং বিচার, আপনি যদি লক্ষ্য করেন, প্রধান বিচারপতি কিন্তু বলছেন আপনার হয়ে যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী, এবং আমরা প্রত্যেকে বিশ্বাস করি তার কম্পিটেন্সি নিয়ে কারোর মনে কোনো প্রকার সন্দেহ নেই। না প্রধান বিচারপতির মনে সন্দেহ আছে, না আমার মনে সন্দেহ আছে। আমি বিশ্বাস করি যে এই ভারতবর্ষে কারোর মনে কোনো সন্দেহ নেই, তার কম্পিটেন্সি নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি এটা করলেন কেন? তার কারণ তিনি এটা করলেন, তিনি পলিটিক্যালি ওই স্পেকট্রামটাকে ইউজ করতে চেয়েছিলেন, যে মানুষকে, এই যে মুর্শিদাবাদের যে মানুষ, নদিয়ার যে মানুষ, বর্ধমানের এই যে দেখছেন সমাজ মাধ্যমে দিদি আমাদের হয়ে আছে এইভাবে করে একটা জবার মতো একটা করে এরকম হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মানে আমাকে আজকেই দেখালো আমার এক বন্ধু, আইনজীবী বন্ধু, মানে আমি জানি না এই ক্যারেক্টারটা নাকি কোন একটি বাংলা সিরিয়ালে নাকি, মানে উনি আর পাশাপাশি রেখে, মানে এইটা যদি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এই স্পেকট্রাম তৈরি হয়। না, কিন্তু আমি ফিরদৌস দা